ইরানের যুদ্ধটা যেটা ইরানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটাতে কিন্তু বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের যেহেতু প্রায় বিশাল একটা সংখ্যার লোক মধ্যপ্রাচ্যে গালফ দেশগুলোতে কাজ করে, আমরা কিন্তু একটা উভয় সংকটের মধ্যে পড়েছি। আমাদের জনগণ আমরা সবাই কিন্তু ইরানের পক্ষে, ইরানের ন্যায়ের পক্ষে ইরান আছে, ইরানকে আক্রমণ করা হয়েছে, ইরান প্রতিরোধ করছে। কিন্তু আমাদেরকে আবার এটাও চিন্তা করতে হচ্ছে যে আমাদের এই দেশগুলোতে যেসব আমাদের প্রবাসী ভাইরা আছে, যারা চাকরি করছেন এবং যারা কাজ করছেন, যারা আমাদেরকে টাকা পাঠাচ্ছেন, বাংলাদেশের রেমিটেন্সের মেইন প্রবাহ, বাংলাদেশের ইনকামের মেইন প্রবাহ, তাদেরকেও কিন্তু চিন্তা করেও কিন্তু আমাদেরকে সঠিক পদক্ষেপটা নিতে হচ্ছে। আমি সরকারের কথাটা বলছি, কারণ হঠাৎ করে আপনি এটাকে ওই নিন্দাও করতে পারছেন না, আবার সমর্থনও করতে পারছেন না। নৈতিক সমর্থন আমাদের আছে, তবে এটা ইরানের যেভাবে করে ইরানকে ধ্বংস করা হচ্ছে, এটা কিন্তু যে কোনো দেশের উপর হতে পারে। আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা মার্কিন ঘাঁটি করে, মার্কিন সেনাবাহিনী ব্যবহার করে, রাজতন্ত্র দিয়ে তারা সব টাকা পয়সা লুটপুট করে খাচ্ছে। তারা আজকে মনে করছে যে ঠিক আছে, এটা তো আমরা করছি, আমাদের আমেরিকান সাপোর্ট আছে। এমন একটা সময় আসবে আপনাদের ওই অবস্থা হবে, তখন কিন্তু ইরানের মতোই অবস্থা হবে। ইরান তো তারপর লড়ে যাচ্ছে, আপনারা লড়তেও পারবেন না, কারণ আপনাদের তো সেনাবাহিনীও নয়, আর আপনাদের তো জনগণের সেই গণতন্ত্রও নাই। সেটা আমার পক্ষ থেকে আমি বলছি, এই জিনিসটা অবিলম্বে শেষ হওয়া উচিত। বিশ্ব মানবতা, বিশ্ব বিবেক এই ব্যাপারটা চিন্তা করা উচিত। আজকে যদি ইরান মুসলিম কান্ট্রি না হতো, একটা খ্রিস্টান কান্ট্রি হতো, ইউক্রেনের মতো বা ওই যে আমাদের সাউথ কোরিয়ার মতো, তাহলে কিন্তু ইরানের উপর আক্রমণ হতো না। ইরানের উপর একমাত্র আক্রমণ হচ্ছে কারণ ইরান মুসলিম কান্ট্রি, এবং ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে বলে তারা শুনেছে। তাই কোনো অবস্থাতেই আরেকটা মুসলিম কান্ট্রিকে পারমাণবিক বোমা হতে দেওয়া যাবে না। পাকিস্তান করে ফেলেছে আমেরিকার সাপোর্টে, এখন আর দেওয়া যাবে না। এটা হচ্ছে আজকে সোজা কথা। এখানে মুসলিম কান্ট্রি হলেই আপনার উপর আক্রমণ হবে, আপনাকে নিরস্ত্র করা হবে এবং আপনার ধ্বংস করা হবে। কারণ যেভাবে করে ট্রাম্প সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে, স্বৈরাচারী ভাবে পৃথিবীর মধ্যে যে একচ্ছত্র ভাবে সব যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করছে, আপনি দেখেন গত 25-30 বছরে একটা একটা করে মুসলিম দেশগুলোকে ধ্বংস করা হয়েছে। আফগানিস্তান ধ্বংস করা হয়েছে, ইরাক ধ্বংস করা হয়েছে, লিবিয়া ধ্বংস করা হয়েছে। আপনি দেখেন কোন জায়গায় কিন্তু তারা তাই সেই দেশগুলোকে এখন একটা সমৃদ্ধ দেশকে একটা ফকির দেশ বানিয়ে দিয়েছে। কিন্তু এখন কিন্তু শুধুমাত্র এই জন্য, তাহলে এতই যদি আপনার নিউক্লিয়ার ওয়েপনের জন্য আপনার ইয়ে থাকে এবং দেশের নিরাপত্তার জন্য এবং গণতন্ত্রের জন্য, তাহলে উত্তর কোরিয়া কিছু করেন না কেন? কিম জন উন তো গতকাল উনি আবার নির্বাচিত হয়েছেন, 99.3 পয়েন্ট ভোট পেয়েছেন, 99.3, আর ভোট কাস্টিং হয়েছে 99.9। তো এগুলো তো আমরা দেখছি। সেখানে আমেরিকার মাথা ব্যথা নাই। ট্রাম্প সাহেব তো বারবার যে কিম জং উনের সাথে 2বার করে মিটিং করেছেন গতবার যখন এসেছিলেন, সিঙ্গাপুরে না মালয়েশিয়া যে মিটিং করেছেন উনি। তো এটা যদি করেন ওইটা ঠিক আছে। আর ইরানের রেজিমটা হলো আপনার অগণতান্ত্রিক, এটাকে আপনার বোম্বিং করে মেরে নতুন রেজিম দিতে হবে। এই ইম্প্যারিটি গুলি, এই অন্যায়গুলো শেষ হওয়া দরকার। আমি একটা কথাই বলতে চাই, এটা আমাদের জন্য ভালো না, যেহেতু আমরা বহির্বিশ্বের উপরে তেলের জন্য, জ্বালানির জন্য নির্ভরশীল সম্পূর্ণভাবে। সেই জন্য আমাদের জন্য এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টকর। তাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক, ইরান টিকে থাকুক তার স্বাধীন সত্তা নিয়ে, এবং আমেরিকা এবং অন্যান্যরা তাদের অস্ত্র সমর্পণ করুক। বিশ্ব আর রক্ত দেখতে চায় না, এটা আমার পক্ষ থেকে মতামত। আমি মনে করি অবিলম্বে এই যুদ্ধ শেষ হওয়া উচিত। আচ্ছা, রাজু ভাই, ইরানের বিষয়টা যেহেতু আলোচনায় এসেছে, একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে বর্তমান সরকার ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছেন এবং মেবি 5,000 এর মতো কিছু অয়েল বাংলাদেশে ইতিমধ্যেই এসেছে। যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে একটা সমস্যা চলতেছে, সেখানে ভারতের কাছে সরকারের সহযোগিতা চাওয়া বা ভারত থেকে তেল নিয়ে আসা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এবং এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের বেশ কিছু বিষয় ইতিমধ্যে সামনে এসেছে। ভারত ভিসা খুলে দিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা টানাপোড়া ছিল সেটা দূর হয়েছে। নরেন্দ্র মোদী, তারেক রহমান সাহেব ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন, পুরো পরিবার সহ দাওয়াত দিচ্ছেন ভারতে। বিএনপি কি আসলে ভারতের সঙ্গে অনেকটাই মাখামাখি অবস্থা কিনা? ধন্যবাদ মনির ভাই, আপনি খুব স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলেছেন। দেখুন, এই ভারতের ব্যাপারটাতে বিএনপিকে একটা স্ট্রং স্ট্যান্ড নিতে হবে, এবং তারা যদি এই স্ট্যান্ডটা না নেয়, হঠাৎ করে এই জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই যেখানে তথ্য আপনার জ্বালানি মন্ত্রণালয় থেকে এবং স্বয়ং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের পর্যাপ্ত, 1 সপ্তাহ আগের কথা বলছি, পর্যাপ্ত জ্বালানি আমাদের মজুদ আছে,
সংকট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা ঘাবড়াবেন না। আপনারা সবাই এই সুস্থিরভাবে জ্বালানি যেভাবে দেওয়া হচ্ছে আমরা সিস্টেম করে আমরা দেব। তাহলে হঠাৎ করে সেই পাইপলাইন, যে পাইপলাইন শেখ হাসিনা এবং মোদি দুজনের তত্ত্বাবধানে সেটা একসাথে ওনারা উদ্বোধন করেছিলেন, সেই পাইপলাইনে করে 5,000 টন ডিজেল কেন আনা হলো? কার সিদ্ধান্তে আনা হলো? এবং ভারত নিজেই তেল আমদানি করে, সারাদিন তেল আমদানি করে, তারা নিজে চলতে পারে না। আমাদেরকে কেন তারা 5,000 টন ডিজেল হঠাৎ করে দেবে? এটা কি সিগন্যাল? এটা কি দেখালো যে ভারত আমাদের পক্ষে আছে? হাসিনা যেভাবে আমাদেরকে দেখাতো, হাসিনা যেভাবে বিভিন্ন প্যারেডের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে এনে উনি এখানে শোডাউন করতেন, এখন কি বিএনপি আমাদেরকে শোডাউন করছেন? কাকে শোডাউন করছেন? জনগণকে। জনগণ তো ভারতকে পছন্দ করে না। ভারতকে পছন্দ করে না, তার অনেক কারণও রয়েছে। আমরা ভারতকে এখান থেকে প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না। এমন একটা জিনিস ঐতিহাসিকভাবে প্রতিবেশী আপনার আছে এবং থাকবে। তার সাথে সম্পর্ক উন্নয়ন করা যায়, সম্পর্ক স্বাভাবিক করা যায়, কিন্তু তাকে পরিবর্তন করা যায় না। তাহলে ভারতের এই তেলটা কেন আনা হলো? এবং পরবর্তীতে শুনলাম যে ভারত নাকি আর তেল দিতে পারবে না, তাদের তেল নাই। তাহলে এই 5,000 টন ডিজেল কে আমদানি করলো? সরকারের কে এটার হুকুম দিল? কেন দিল? বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়ে এই তেলটা কেন আসলো? এই তেলটা তো দরকার ছিল না। এটাকে কিন্তু বিএনপিকে অবশ্যই জবাব দিতে হবে এবং জনগণকে এটা দিতে হবে। এবার আপনি যে কথাটা বললেন যে দেখেন, ভারতের ব্যাপারটা যখন উঠলো, সে মোদী সরকার যেভাবে করে আমাদের গত 17 বছর, মোদী সরকারের আগেও যে সরকার ছিল, তারা শেখ হাসিনাকে একচ্ছত্রভাবে তারা সাপোর্ট দিয়ে গেছে। এমন অবস্থা গিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির সিনেট মিটিং এর পর্যন্ত ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। এই অবস্থা গিয়েছিল এবং মানুষের নার্ভাস সিস্টেমটা তারা এমন পর্যায়ে নিয়ে গেছিল যে আর মানুষের আর সহ্য ক্ষমতা ছিল না, যে ভারতের সবকিছুই আমাদের এখানে ঠিক, ভারতের এমনকি সেনাবাহিনী যদি কোনো সময় আসবে, ট্রানজিট হবে, সবকিছু হবে। তারপরে যখন জনবিস্ফোরণ হলো, হাসিনার সাথে সাথে কিন্তু ভারতের উপর মানুষের রায় দিল। এবং হাসিনা আনফরচুনেটলি সবচেয়ে বোকার যে কাজটা করেছে ভবিষ্যতের জন্য, ভারতে যাওয়াটা। ভারতে না যেতে পারতেন, উনি তৃতীয় কোনো দেশে যেতে পারতেন। আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য তার জন্য ভালো হয়নি। উনি যদি ভারতে গিয়ে গত 1.5 বছর ভারতের আশ্রয়ে লাল গালাই নিয়ে ভিআইপি ট্রিটমেন্টে না থাকতেন, তাহলে কিন্তু হাসিনার ব্যাপারে মানুষের একটা রিজার্ভেশন এতটুকু থাকতো না। ঠিক আছে, উনি যে সাইপ্রাসে আছেন, এক্সাম্পল, একটা আইল্যান্ডের ছোট রাষ্ট্রতে উনি আশ্রয় নিয়েছেন, আশ্রয় তো যে কোনো জায়গায় নিতে পারে। তার যেহেতু জীবনের সংখ্যা ছিল, উনি বলেছেন আমাকে মেরে ফেলতো। তাহলে ভারতে কেন গেলেন? তাহলে জিনিসটা ওপেন হয়ে গেল যে ভারত আপনাকে গত বছর 17 বছর সাপোর্ট দিয়েছে, আপনি ভারতকে যা দিয়েছেন তা কোনোদিন ভারত ভুলবে না, এটা আপনারই বক্তব্য। তাহলে আবার আপনি ভারতের সহায়তা, এখন বাংলাদেশে একটা সরকার এসছে, এই সরকার আপনাকে আবার নিয়ে আসবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এটাই কি কথাটা? এটাই কি মানুষের মনে না আসে না? অবশ্যই আসে। তাই বিএনপি সরকারকে অবশ্যই এই ব্যাপারটাতে সজাগ দৃষ্টি দিতে হবে। তারেক রহমানকে নিজে ভারতের ব্যাপারটা এখন মনে হচ্ছে খালি বলে আইনসিপি আর জামাত তারাই ভারত বিরোধী। বাংলাদেশের জনগণ, বিএনপি সবাই ভারত প্রেমী। ভারত প্রেমী হওয়ার কোনো কারণ নাই। ভারতের সাথে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু বিএনপি আওয়ামী লীগের সমস্যা না, এগুলো জনগণের সমস্যা। পানি থেকে শুরু করে সীমান্ত হত্যা। ওকে, সীমান্ত হত্যা নিয়ে একটা কথা, এখানে গতকাল একটা কার্ড দেখলাম, কয়েক জায়গায় দেখলাম বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পেজে, বিএনপি সরকারের 1 মাসের সাফল্য, সীমান্তে কোনো হত্যা হয়নি। এটা মানে কি? এটাকে কৃতিত্ব হিসেবে দেখছেন? তার মানে কি আপনাদেরকে আমাকে বিশ্বাস করতে বলছেন যে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে আপনারা এখন সীমান্তে কোনো হত্যা করেন না, আমরা ইন্ডিয়াকে মানুষের কাছে স্বাভাবিক করি, তারপরে আপনারা যা কিছু করেন, তাই কি? তাহলে আপনারা এই কার্ডটা কেন দিচ্ছেন? এটা কিভাবে আপনার সাফল্য? ভারত যদি সীমান্তে হত্যা না করে আপনাকে ভয় পেয়ে, এটা তো আমাদের জনগণের বিজয়। এটা তো বিএনপি সরকারের সাফল্য না, এটা ইউনূস